এনসিপিকেও আবার আপনারা চিঠি দিবেন, মানে স্যার সব প্রক্রিয়া একসঙ্গে কেন করা গেল না? একসঙ্গে করা গেল না কেন, তথ্যের কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে। যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক, আবার তাদের দলের জন্য যেটা সত্যি আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আর একটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া ভালো। মানে সবগুলো প্রক্রিয়া একসঙ্গে করা যেত কিনা? একই তোর সাথে করতেছি, একই সাথে না বিজ্ঞপ্তি। আচ্ছা বিজ্ঞপ্তির কথাটা না, বিজ্ঞপ্তির ব্যাপারটা তো হয়তো আগে আসবে, আগে এই দুটার নিষ্পত্তি হয়ে গেলে বিজ্ঞপ্তিটা হয়তো আগে দেওয়ার কথা চিন্তা করা হবে। কাজে বিজ্ঞপ্তি হয়তো কয়েক দফায় যাবে, হয়তো যাবে, আমি ঠিক সিদ্ধান্তটা বলতে পারছি না। সেটা হচ্ছে যে প্রথম 3টা দল বললেন অধিকতর পর্যালোচনা, জি, পর আবার 9টা দল বললেন, এই 3টা আর 9টার মধ্যে পার্থক্য কিছু আছে। যেমন আমাদের কাছে যে কিছু আমরা যে বাড়তি ইনফর্মালি আবার কিছু পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে হয়তো তথ্য পর্যালোচনায় আমাদের সচিবালয় পর্যায়ে ফাইল অ্যানালিসিসেও হয়তো দেখা যেতে পারে কিছু অসম্পূর্ণতা আছে, সেটা হয়তো মাঠ পর্যায়ে পাঠাতে হবে না, আবার কিছু মাঠ পর্যায়ে পাঠাতে হবে। এইভাবে আমরা ক্লাসিফাইটা করেছি। এটা মাঠ এবং সচিবালয়ের বিন্যাসটা, এই জন্যই ভাগটা, এইটা হচ্ছে ভাগটা। মোট কথা হচ্ছে 12টা হবে, তার ভিতরে ক্লাসিফাই করা আছে। কিছুটা সচিবালয় পর্যায়ে হবে, যেগুলো কাগজপত্র দিয়েছেন সেটা হয়তো আবার অধিকতর যাচাই করা হবে, আর যেটা মনে হয় যে না একটু ফিল্ডে পাঠাতে হবে সেটা হয়তো ফিল্ডে পাঠানো হবে। আগে দিচ্ছি না, আমি বলেছি তো আগে ধাপে ধাপে না। আপনারা যেহেতু আপনাদের একটা প্রতীক্ষা আছে, সেই জন্য আমি বলছি যে দুটো দলের, কিন্তু একসাথে তো আমি দুটো দল বলছি না যে আজকেই দেওয়া হচ্ছে। এই কদিনের ভিতরে যদি পর্যালোচনায় আরও 3টা দলের সাথে একসাথে দিয়ে দেবো, সেটা মানে জিনিসটাকে আপনাদের আপডেট করে রাখা। আপনাদেরকে আমি সবসময় বলেছি যে আপনাদের নিয়মিতভাবে আমরা আপনাদেরকে জানাবো। কাজে আপনাদের যে জানার চেষ্টা এবং সবাইকে জানানোর যে প্রচেষ্টা, সেটা চলমান থাকুক, যাতে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন না হয়, তথ্যের অবাধ প্রবাহ থাকা উচিত। বিজ্ঞপ্তিটা স্যার তাহলে একসঙ্গে হবে, এই প্রক্রিয়া শেষ? এটা নাও হতে পারে, হতেও পারে। এটা যদি এখন আগামী আমরা যে 4 দিন ছুটি, এই 4 দিন ছুটি প্রকারান্তরে আমরা অনেকেই কাজ করব। এর মধ্যে যদি দেখা যায় যে একটা বা দুইটা ঠিক হয়ে গেছে, তাহলে আমরা সেটার সাথে দিব। না না, ঠিক আছে। প্রত্যেকের ব্যাপারে তো আমি বললামই যে একটা এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। আজকে এই পর্যন্ত বলি, সংলাপের ব্যাপারটা যেহেতু ছুটির পরে হবে, আরেকজন ভাই শূন্যস্থান, তো এটা তো শূন্যস্থান পূরণ হবেই। আমি আপনাদের দোয়ায় একটু বাইরে যাবো, দেশের বাইরে ফিরে আসা, কিন্তু এর অর্থ হয় না যে কাজ বন্ধ থাকবে। আমার অবস্থানে যিনি থাকবেন তিনি আপনাদেরকে ব্রিফ করে দিবেন। ভাই আমি মনে নাই, এটা বরাদ্দযোগ্য প্রতীক। এখন কে কোনটা চাইবে না চাইবে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। ঠিক আছে, দিস ইজ এ গুড পয়েন্ট। আমরা বরাদ্দযোগ্য প্রতীকের সংখ্যাটা বলে দেবো, নামগুলো বলে দেবো, তাহলে আরো তো ভালো হয়ে গেল, আপনার সমস্যা মিটে যাবে, মানে আমাদের সমস্যা। আপনাদেরকে ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।